যমুনা ব্রিজ থেকে রাতের কুম্ভ মেলার মায়াবী দৃশ্য আপনার সারাদিনের সফরের ক্লান্তিকে এক নিমেষেই ভুলিয়ে দেবে। দেখে মনে হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য ও যাত্রাপথ একই। এ তো শুধু মেলা নয়, এক মহা মিলন ক্ষেত্র। মনে হচ্ছে সমগ্র ভারতবাসী এই ১-১.৫ মাস এখানে মিলিত হয়েছে। সাধু সন্তদের পাশাপাশি আপামর সাধারণ মানুষও এই উৎসবে সামিল হয়েছে। bum 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 shibo bum 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 shibo bum 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 नाम क्या है महाराज जी आपका? কুম্ভ মেলা নিয়ে এর আগে অনেক ভিডিও প্রকাশ হয়েছে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে কুম্ভ মেলা সফরের সমস্যার দিকটাও তুলে ধরব, যাতে আগামী কয়েকদিনে আবেগতাড়িত হয়ে এখানে এসে কাউকে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে না হয়। কারণ ইতিমধ্যেই এই মেলাকে কেন্দ্র করে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। যাতে আর একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমার কিছু সাবধানবাণী আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরলাম। এই মেলায় সামিল হতে পেরে আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আবেগের থেকে জীবনের মূল্য যে অনেক বেশি সেটাই বোঝানোর চেষ্টা করেছি মাত্র। বাকিটা আপনার সিদ্ধান্ত। ঘড়িতে বাজে দুপুর 12টা 25। এই মুহূর্তে আমি কলকাতা স্টেশনে। 1টা 10 নাগাদ অনন্য এক্সপ্রেস ছেড়ে চলে যাবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার ট্রেনগুলি এখানে তুলে ধরলাম। কলকাতা স্টেশন থেকে একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন যাত্রা করলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। আসানসোল পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি। এবারে চিত্রটা দেখুন। এক এক সময় মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়া জোগাড়। এর মধ্যে 8 মাসের একটি কোলের বাচ্চাও আছে। এটা কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্ট। ছোট্ট ঘরে যদি 100 জন লোককে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে যা পরিস্থিতি হয় সেটাই হয়েছে। ঝাড়খণ্ড বিহার ঢোকার পর থেকে প্রয়াগরাজ পর্যন্ত প্রায় 12 ঘন্টা চলো এরকম যাত্রা। আর দীর্ঘক্ষণ এভাবে চলার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ডাক যদি আপনার আসে, তবে তা কোনোভাবেই সম্ভব না, কারণ টয়লেট যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি রাতের খাবার ব্যাগে ছিল, সেটা পর্যন্ত বের করতে পারিনি। আমার নিজের কনফার্ম সিটে আমাকে এভাবেই যাত্রা করতে হয়েছে। প্রায় 1 ঘন্টা লেট করে ভোর 4:54 আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশনে এসে পৌঁছলো। এই বিভীষিকার যাত্রা শেষ করে অবশেষে আমি প্রয়াগরাজ স্টেশনে নামলাম। এখানে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। প্রয়াগরাজের বিভিন্ন স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব আমি তুলে ধরছি। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটা শুরু করলাম। এখান থেকে সঙ্গম ঘাট 8 কিলোমিটার। প্রয়াগরাজ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আধুনিক ব্যবস্থা সম্পন্ন স্লিপিং পড আছে, যেখানে আপনি ঘন্টা পিছু বুকিংয়ের মাধ্যমে বিশ্রাম নিতে পারবেন। স্টেশনের বাইরে কোনো অটো বা টোটো নেই, তাই অগত্যা হাঁটা শুরু করলাম। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পর অনেক যুদ্ধ করে একটা অটো পাওয়া গিয়েছে। 800 টাকা দিয়ে রিজার্ভ করে সঙ্গম ঘাটের প্রায় 2 কিলোমিটার আগে নামিয়ে দেবে। এখানে টোটো বা অটো প্রয়োজনের তুলনায় অনেক কম, তাই অনেকের টোটো বা অটোতে যাওয়ার ইচ্ছা থাকলেও না পেয়ে বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে। ये सिविल लाइन बस अच्छा है आपका सिविल लाइन ये सिविल लाइन बस अच्छा है দেখুন কত লোক এভাবে হেঁটেই চলেছে, আর ভোরবেলার ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। অটোতে চেপে যতটা এগোনো যায় আর কি।
যমুনা ব্রিজ থেকে রাতের কুম্ভমেলার নৈসর্গিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। দূরে রেল ব্রিজের ওপর দিয়ে ট্রেনের আনাগোনা দৃষ্টিকে শান্তি দেয়। অটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি। আমি এখন 21 নম্বর সেক্টরের মধ্যে দিয়ে হাঁটছি। তুলনামূলক এই সেক্টরটি কম ভিড় থাকে। আপনারা চাইলে এই সেক্টরের মধ্যে দিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে পারেন। আর আরেকটা ব্যাপার, এখানে আসলে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, কারণ এখানে রাস্তায় প্রচুর ধুলো। এখানে প্রচুর বায়ো টয়লেট আছে, সেদিক থেকে আপনার কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। অটো আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রত্যেকের যাত্রাপথ একই। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে সঙ্গমের কাছে এসে পৌঁছেছি। প্রচুর মানুষের সমাগম এখানে। নদীর ওপরে যে অস্থায়ী ব্রিজটি দেখা যাচ্ছে, এরকম প্রায় 30টি ব্রিজ আছে। এগুলির ওপর দিয়ে হেঁটে গিয়েই ওপারে যাওয়া যায়। সঙ্গমের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা আমার পূর্ব পরিচিত ত্রিশূল দাস মহারাজের সঙ্গে। উনি প্রায় 850 কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে এখানে এসেছেন। উনার নিজস্ব 3টি টেন্ট আছে এখানে। উনার টেন্টে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমরা সঙ্গমে স্নান করব। আপনারা চাইলে উনার সঙ্গে যোগাযোগ করে উনার টেন্টে বিশ্রাম নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উনার ফোন নাম্বার আমি দিয়ে দেব। এই সেই সাইকেল, যে সাইকেলে চেপে উনি 850 কিলোমিটার পথ অতিক্রম করে এই কুম্ভমেলা এসেছেন, এবং এই সাইকেলে চেপেই তিনি সারা ভারত পরিভ্রমণ করেন। আমাকে আশ্রয় দিয়েছে, নাম হচ্ছে ভগবান লোটাদাস। भगवान लोटादास लोटादास और बिहार के रहने वाला है। वो सन्यासी है अभी। कब आया है बाबा जी? 27 तारीख है। हाँ, रहेंगे ना 26 तारीख तक? कब? रोबबार संडे चले जाएंगे। अच्छा। ত্রিশূল দাস মহারাজের টেন্টে আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি। একটু বাদে স্নানের উদ্দেশ্যে আমরা সঙ্গমে যাব। এখানে ছোট বড় প্রচুর অস্থায়ী টেন্ট আছে। প্রশাসনিক আধিকারিকরা হেলিকপ্টারে করে জায়গাটি সবসময় পরিদর্শন করছেন। हर हर महादेव, हर महादेव, जय शिव शंभो, बम शिव बम 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 शिव बम 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 शिव बम 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 शिव बम 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 हर हर महादेव। বিচিত্র অনেক কিছু এই কুম্ভমেলায় দেখা যায়। এই বাচ্চা মেয়েটির 2টি হাতি নেই। ত্রিশূল দাস মহারাজের সঙ্গে আমরা এখন যাচ্ছি নাগা সন্ন্যাসীদের আখড়ায়। नाम क्या है महाराज जी आपका? सीताराम। सीताराम, सीताराम महाराज है। মানে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি স্নান করতে। প্রচন্ড ভিড় এখানে। এখানে কিন্তু আপনার মোবাইল এবং মূল্যবান সামগ্রী সম্পর্কে সবসময় সতর্ক থাকবেন, যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। তাই মাইকে যে ঘোষণাগুলি করছে সেগুলো একটু মন দিয়ে শুনুন। अपने सामान की सुरक्षा स्वयं करें। आपके बीच में छोटे छोटे बच्चे, सामान बेचने वाले, चंदन तिलक लगाने वाले, माला फूल बेचने वाले, महिलाएं ये खो रही हैं। ये आपकी पलक झपकाते हैं, आपका सामान गायब कर देते हैं, बाद में आप परेशान होकर घूमते हैं। आप अपने सामान की स्वयं सुरक्षा करें। बार बार आपको बताया जा रहा है, आप अपने सामान की सुरक्षा स्वयं करें। সঙ্গম ঘাট পর্যবেক্ষণের জন্য মাথার উপর হেলিকপ্টার অবিরাম নজরদারি চালাচ্ছে।
স্নান সেরে ফেরার সময় এখানে একটা টেন্টের সামনে দেখতে পাচ্ছি এক পায়ে স্কুটি চালিয়ে মহাকুম্ভে যাত্রা। সামনে এখন আছে সৌভিক। তো সৌভিক এক পায়ে স্কুটি চালিয়ে কুম্ভমেলায় এসেছে। তোর কাছ থেকে জেনে নেবো যে কিভাবে এটা সম্ভব হলো। দেখুন, আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, ভক্তি হে তো শক্তি হে। তো ভক্তি করে ভগবানকে ডাকলে শক্তি আপনা আপনি তৈরি হয়ে যাবে। আর 144 বছর পর এই মহাকুম্ভ তৈরি হয়েছে, যেটা আমাদের সত্যি সৌভাগ্য যে এই মানব জন্ম পাওয়ার পর আমরা এরকম একটা 144 বছর পর ঐতিহাসিক স্নান করতে পারবো। সেই ভাবনাতেই কিন্তু আমরা আজ মহাকুম্ভে এসেছি। আর তুমি কোথা থেকে এসেছো? উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা। ধন্যবাদ সৌভিককে, অনেক অনেক ধন্যবাদ। এখানে পুণ্যার্থীদের থাকার জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে ভান্ডারার ব্যবস্থা আছে, বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। তবে তার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, বেলা 1টা থেকে এই খাবার পরিবেশন করা হয়। এই ভান্ডারায় খাওয়ার সংগ্রহের লাইন অলরেডি শুরু হয়ে গেছে। কুম্ভ মেলা নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আসব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আসতে গিয়ে বা এখানে আসার পর যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে বললাম সেগুলি অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ।